গাছে গাছে ঝুলে আছে আল্লাহর অপার নিয়ামত ডালিম। গাছ থেকে সেই ডালিম সংগ্রহ করে নিজেদের ভাগ্য ফেরাতে কাজ করে যাচ্ছেন মুসলিম নারীরা। এভাবেই নিজেদের জীবন জীবিকা নির্বাহে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে ইরানের মুসলিম মেয়েরা, যারা কিনা বাড়ির বাগান কিংবা খালি জায়গাকে কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে ডালিম চাষ করে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। তথ্য বলছে, মুসলিম মেয়েদের ডালিম চাষের এমন দৃশ্য ইরানের মাজানদারান প্রদেশে। দেশটির শুধুমাত্র এই প্রদেশে এত পরিমাণ ডালিম উৎপন্ন হয়, এ যেন মহান আল্লাহ তাআলার কুদরতি ইশারায় এই ভূমিতে ডালিমের বরকত ঢেলে দেয়া হয়েছে। এখানকার প্রায় 1800 হেক্টর জমিতে প্রতি বছর 30,000 টন ডালিম উৎপাদন হয়, যা দিনকে দিন বেড়েই চলছে। ফলে মুসলিম নারীরাই ডালিম চাষ করে অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছে। ইরানের মাজানদার প্রদেশে ডালিম চাষ করে সফল হওয়া মুসলিম নারীরা বলছেন, প্রতি বছর যখন ডালিম সংগ্রহের সময় আসে তখন তারা মিলেমিশে এভাবেই একে অপরের বাগানের ডালিম সংগ্রহ করে দেয়। তারা জানায়, ডালিম সংগ্রহের সময়টা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক আনন্দঘন মুহূর্তকে বয়ে আনে। জাহারা নামের এক ডালিম চাষী মুসলিম নারী জানায়, সেদিন আমরা সংগ্রহকারীদের খাওয়ার জন্য ডালিমের পেস্ট বানাই। ডালিম সংগ্রহ শেষে যা আমরা নিজেরাও খাই। এটি আমাদের গ্রামগুলোতে এখন উৎসবে পরিণত হয়েছে। ইরানে ডালিম চাষ করা অন্যান্য মুসলিম গৃহবধূরা জানায়, যুগ যুগ ধরেই আমরা ডালিম চাষ করে আসছি। বাড়ির পুরুষরা যখন বিভিন্ন কাজকর্মে থাকে তখন আমরা সচ্ছলতা ধরে রাখার জন্যই ডালিম চাষ করে আসছি। এদিকে ইরানের মাজানদার প্রদেশে স্থানীয় মুসলিম নারীদের ডালিম চাষের সাফল্য বলছে, দেশটির অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে দারুণভাবে অবদান রাখছে এসব ডালিম চাষী নারী ও ঘরের মেয়েরা। সংসারের নানাবিধ কাজের পাশাপাশি তারা নিজস্ব বাগান ও খালি জায়গায় ডালিম চাষের মাধ্যমে উন্নয়নের এক বিপ্লব ঘটিয়ে চলছে। তথ্য বলছে, প্রদেশের বেহসর অঞ্চলেই উৎপাদন হয় সবচেয়ে বেশি ডালিম। চাষকৃত এসব ডালিম গাছের বয়স 2 থেকে 3 বছর হলেই গড়ে প্রতিটি গাছ থেকে 20 থেকে 30 কেজি ডালিম পাওয়া যায় বলে জানিয়েছে মুসলিম এই ডালিম চাষিরা। বেশহরের বাগানগুলোতে যখন ডালিম সংগ্রহের মৌসুম আসে তখন এলাকার গ্রামে গ্রামে এক অন্যরকম উৎসবের দেখা মিলে, যা এখানকার মানুষের জনজীবনে এক অন্য রকম আনন্দ বয়ে এনেছে।